নমস্কার বন্ধুরা, আমি চাল আর দু রকমের ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন, আমি আজকে টাটকা ইডলি বানাবো কুকারে। খুব সুন্দর পেস্ট হয়ে গেলে পেস্টের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম, এতে টেস্ট খুব ভালো হবে। গোলমরিচের পাউডারটা একটু আমি দিয়ে দিলাম, আরেকবার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এর মধ্যে দেখুন আমি একটু লবণ দেবো, একটু লবণ দিয়ে দিলাম, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম। এতে রঙটা হবে খুব সুন্দর রঙ হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি একটা কুকার গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে দিলাম। এদিকে জল গরম হওয়ার সাথে সাথে আমি কি করলাম, এগুলোকে পাত্রতে এখানে আমি স্ট্যান্ডটাতে আমি তেল দিয়ে দিলাম যাতে সহজেই উঠে যায়। তারপরে আমি কিন্তু এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটাতে। দেখুন, দিয়ে দেওয়ার পরে এই স্ট্যান্ডগুলো আমি সাজিয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। অসাধারণ লাগবে, আপনারাও ওইভাবে করে দেখতে পারেন। এরকম স্ট্যান্ড থাকলেও হবে, স্ট্যান্ড না থাকলেও ইডলি বানানো যায়। দেখুন, এটা আমি কুকারের মধ্যে করছি বলে স্ট্যান্ডটা দিয়ে করছি। এরপরে কুকারের ভেতরে আমি রেখে দেবো খুব তাড়াতাড়ি। এতে কি হয়, একসাথে সবগুলোই হয়ে যায়, অনেক কটা হয়ে যায়। দেখুন, এরপরে দিয়ে দিলাম, কুকারের ঢাকা বন্ধ করে দিলাম। ব্যাস, একটা সিটি দিলেই হয়ে যাবে, ঠান্ডা হবে, নামিয়ে নেবেন। হয়ে গেল। দেখুন, আমি এরপরে এটা সাঁড়াশি দিয়ে এটা কিন্তু নামাতে হবে, না হলে গরম লাগবে। ব্যাস, সাঁড়াশি দিয়ে নামিয়ে নিলাম। তারপরে চামচে করে সমস্ত ইডলিগুলো আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। ব্যাস। আর এদিকে নারকেল চাটনি, টমেটোর চাটনি তার সহযোগে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আমি নারকেল চাটনিও করেছি, টমেটোর চাটনিও করে নিয়েছি। নারকেল চাটনি, টমেটোর চাটনি রেসিপি আমার চ্যানেলে আছে, জয়ার জগৎ সংসারে, আপনারা দেখতে পারেন। দেখুন, সবগুলো আমি এভাবে তুলে নিলাম। খুব সহজেই উঠে গেল, খেতে অসাধারণ লাগবে। আপনারা এই পদ্ধতিতে একবার করে দেখবেন, একবার তো খেতেই হবে। দেখুন, নারকেলের চাটনির সহযোগে।